ভাইয়া এই দেখো তোমার এই যে ডাইনোসর পার্কে আসছি আর কি। এটা কিন্তু মানে অরিজিনাল যে পৃথিবীতে যে ডাইনোসর ছিল ওইটার আর কি কঙ্কাল। বন্ধুরা এটাই হচ্ছে সেই রিভার ফ্রন্ট প্রজেক্ট। বন্ধুরা আপনারা এতক্ষণ যেটা দেখলেন এটা হচ্ছে ডাইনোসরের সময়কার কিছু ধ্বংসাবশেষ। আমি চলে এসেছি এশিয়াটেক দা রিভার ফ্রন্ট প্রজেক্টের মার্কেট। তারপরে অনেক কিছু এখানে আছে, আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না, আমাকে নিজে এক্সপ্লোর করতে হবে। ভিতরে ঢোকার পরে আপনার সবার আগে চোখে পড়বে এই ইনফরমেশন ম্যাপটি, কারণ এই জায়গাটা এত বড় যে আপনি কোথায় যাবেন আপনাকে সেই ম্যাপ দেখে দেখে সে আপনার গন্তব্যের জায়গা, আপনি কি কিনতে চান কি দেখতে চান সেখানে আপনাকে পৌঁছাইতে হবে। আমার এই যে ডান বাম মিলাই কিন্তু অসংখ্য রকম কাপড়ের দোকান, এই দোকান সেই দোকান, অনেক কিছুই আছে। বিকাল 5:30 বেজে গেছে। এটা মূলত রাতেরই জন্য, রাতে মানুষজন আসে। অনেক রকম লাইটস দেখতে পাচ্ছি, যে লাইটস গুলা আসলে এখনো জ্বালানো হয় নাই। তো এই লাইটস গুলো সন্ধ্যার পরে জ্বালানো শুরু হয়ে যাবে। দর্শক এখানে কিন্তু অনেক ছোট ছোট দোকান আছে এবং অনেক কিন্তু আমি মুসলিম নারীকে দেখতে পাচ্ছি, তারা এখানে হেজাব বোরখা ঘোমটা দিয়ে এসেছে। বন্ধুরা এটাই হচ্ছে সেই রিভার ফ্রন্ট প্রজেক্ট যেখানে আমি আসছি এশিয়াটেক। অসংখ্য লোক কিন্তু টিকিট কাটছে ক্রুজে ওঠার জন্য, বা রাইডস আছে এখানে, বিভিন্ন রকমের রাইডস গুলোতে তারা উঠবে। তো আমি মূলত টিকিট কাটি নাই, কারণ আমার এখনো এই পুরো প্রজেক্টটা আপনাদেরকে দেখানো বাকি আছে। এটা ধরেন যে ওয়াটার ট্যাক্সি টাইপের বা বড় একটু, যেগুলো দেখে থাকি যে দুবাইয়ে বা ইউরোপে যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এটা হচ্ছে এরকম একটা প্রজেক্ট। এই যে এই পিছনের যে ডোরটা আছে এটা খুলে যাবে, তাদের কাঙ্ক্ষিত ক্রুজ চলে আসবে এবং এই দীর্ঘ লাইন ধরে যারা দাঁড়িয়ে আছে তারা মাঝ সমুদ্রে পার্টি করতে চলে যাবে। সকলেই তার প্রিয়জন সহ এসেছে। আমি আসলে একাই আসছি প্রয়োজনে, তো প্রিয়জন তো আসতে পারে নাই, প্রয়োজনেই আসছি। আর প্রয়োজনে এসে আপনাদের সাথে আমি আছি, আপনারা আমার দর্শক, আপনারা একটু একটু করে আমার ভিডিও দেখছেন, আর আমিও চেষ্টা করছি এই কাজটাকে উপভোগ করছি। কারণ আমার লাইফে এই ইউটিউব ইন্ডাস্ট্রিতে এভাবে কন্টেন্ট শুট করা বা ব্লগ আকারে কন্টেন্ট শুট করা এটা প্রথম। আমি আনন্দিত হচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেখানে যাচ্ছি ট্রাই করছি নিজের কাজগুলোর পাশাপাশি তুলে ধরছি আমার ভ্রমণ এক্সপিরিয়েন্স, ভ্রমণ জার্নি। বন্ধুরা আপনারা এতক্ষণ যেটা দেখলেন এটা হচ্ছে ডাইনোসরের সময়কার কিছু ধ্বংসাবশেষ, এবং এটার সাথে ডাইনোসরের একটা কানেকশন আছে, ওই যুগে যখন ডাইনোসর ছিল। তা আমি ঘুরে ঘুরে এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই রিভার ফ্রন্ট প্রজেক্টেরই একটা অংশের পাশেই আছে, আপনারা অলরেডি দেখে গেছেন। এখানে অনেক মানুষ আসছে, কেউ সোফায় বিশ্রাম করছে, বসে আছে। তা আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি এই জায়গাটায়
মূলত কি কি দেখতে পারি এবং কি কি আছে। তো চলেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, কারণ সান ডাউন হয়ে যাচ্ছে, সময় খুবই কম। বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েল ডাইনোসরের একটা কঙ্কাল, এবং সত্যি আমি এটার দিকে তাকিয়ে এবং আমি বিস্মিত হয়ে আমি দেখেছি যে পৃথিবীর মধ্যে এত বড় দানব একটা প্রাণী ছিল এত হাজার বছর আগে। এই ডাইনোসরের এই কঙ্কালটাকে দেখতে পারা এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং আপনারা এটা দেখেন এবং চিন্তা করেন যে যদি জীবিত হইতো তাইলে কেমন ব্যাপার দাঁড়ায় যেত, মানে মনে হয় পুরো থাইল্যান্ডকে, ব্যাংককে একাই গিলে খেয়ে ফেলতো। এই হচ্ছে সেই ডাইনোসর, এবং এটা হচ্ছে ডাইনোসরের পার্ক। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং এই ডাইনোসরকেও তো আমি দেখাইলাম যে একে দেখে আমার সত্যি ভয় লাগছে, এ কতটা দানব ছিল, কতটা ভয়ঙ্কর ছিল ওই সময়। আমি এখন ডাইনোসর পার্ক থেকে উপরের দিকে উঠছি, একটি জায়গা আছে মিউজিয়ামের মতো, এই যে এই জায়গাটা, জানি না সেখানে কি আছে। তো চলেন জায়গাটা আমরা এক্সপ্লোর করি এবং আপনাদেরকেও দেখাই, এবং আমরা চেষ্টা করি যে কি আছে দেখানোর। ওকে, লেটস সি দর্শক। দর্শক, এটা হচ্ছে মূলত একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে মানুষজন খেতে আছে। তো যারা আসলে আসছেন, 2জন 3জন পরিবারের অনেক লোক মিলে, তারা আপনারা এখানে এসে খেতে পারেন। আমি যেহেতু একা বের হয়েছি, তো আমি আর একা একা খেয়ে পয়সা নষ্ট করছি না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ, এখানে অনেক টাকা খরচ আছে। দর্শক, এই রিভার ফ্রন্ট এশিয়াটেকের পুরা ভিউটা দেখেন। আমার ক্যামেরায় এখন বন্দি, আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন আমার সাথে। আমি কিন্তু অনেক উঁচুতে উঠে গেছি, রেস্টুরেন্টের উপরে উঠতে গিয়ে, টপ ফ্লোরে উঠতে গিয়ে আমি অনেক উঁচুতে উঠে গেছি। দেখেন এই জায়গাটা সত্যি অপরূপ দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে এবং তুলে ধরতে। দর্শক, দেখতে পাচ্ছেন মানুষজন বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে, যে যার মতো উপভোগ করছে তাদের পরিবার সহ। এবং রিভার ফ্রন্ট এশিয়াটেকের যে প্রজেক্ট ইনাদের, এই প্রজেক্টটাও ফুটে উঠেছে খুব সুন্দরভাবে, এবং আমি খুব সুন্দরভাবে এখন এটাকে এস্টাবলিশ করতে পারছি, আপনারা দেখেন। এবং মানুষজন কিন্তু খাচ্ছে পরিবার সহ। আমি আপনাদের সাথে একটা মজার ব্যাপার বলে রাখি, এই জায়গাতে এসে প্রকৃতি, পানি, নদী, মানুষ, প্রেম, ভালোবাসা, প্রণয় সকল কিছু মিশে গিয়েছে এই যে মোহনায়, যে ব্যাংককের নদীটি একত্র হয়েছে। এবং এই একটি মাত্র নদী, দর্শক, এই একটি মাত্র নদী এত লক্ষ টুরিস্টকে, এতগুলো মানুষকে এক করেছে, এক করতে পেরেছে। তো প্রকৃতি এমন একটা ব্যাপার যে প্রকৃতি আপনার মধ্যে বৈষম্য দূর করে দিবে, প্রকৃতি আপনাকে বন্ধুত্ব শেখাবে, প্রকৃতি আপনাকে নিয়ে আসবে মানুষের থেকে মানুষের আরো ভেতরে, আরো কাছে।
বন্ধুরা, আমার পিছনে যে ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাইনোসরের মাথার ধ্বংসাবশেষ। এবং আমি ঠিক এখন আছি হচ্ছে এশিয়াটেকের ভিতরে একটা, এটার কাজ চলছে, এটার কাজ শেষ হয় নাই। এটা ডাইনোসরকে কেন্দ্র করে অনেক ঘটনা, হিস্ট্রি এবং ডাইনোসরের যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনোসরের যে খুলিটা আছে মাথার, তো এটা কিন্তু এরা এখানে সংগ্রহ করে রেখেছে এবং এটা দেখার জন্য লোকজন আসছে এবং দেখে যাচ্ছে। আরো কি কি আছে ডাইনোসর গ্যালারিতে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ডাইনোসর গ্যালারিতে এসে আমি ঘুরে ঘুরে দেখছি অরিজিনাল ডাইনোসর তো আছেই, কিন্তু বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট কিছু টয় রাখা আছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে। এবং এগুলোর দাম কিন্তু দর্শক ভালোই আর কি, এগুলোর দাম কম না। দেখেন যে অরিজিনাল একটা ডাইনোসরের খুলি রেখে সেটার সাথে মানে খেলনাগুলোকে যে বিক্রি করা যায়, তো মার্কেটিং এদের কাছ থেকেই শিখতে হবে, ব্যবসায়ীদের কাছ থেকেই শিখতে হবে। আমি থাইল্যান্ডে যতই যাচ্ছি আমি ব্যবসা দেখছি যে এরা কিভাবে ব্যবসা করে থাকে, এবং এদের ব্যবসায়িক কৌশল সত্যি অবাক করার মতো। এখানে খুব সুন্দর একটা ভিউ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই নদীটা, যে নদীটা আমরা দেখেছি। আর দিন শেষ হচ্ছে, আমারও ঘরে ফেরার সময় হচ্ছে, সূর্য বাড়ি যাচ্ছে, তো আমাকেও বাসা যেতে হবে, বাসার সময় চলে আসতেছে। আমি শিশির সিক্ত, ব্যাংকক, থাইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।